এই বাতি যাই মি আছে কথা শুন। হ্যাঁ সভাপতি সাহেব প্লে বলেছেন কি আর কিছু করবেন না? এইবার দেখেন না মসজিদের রং টং বেটা ওইখানে উড়ে যায় রং খেয়াল করছে টাইস করে ম্যান তোরা টাইসে টিয়ে দিতে হইব বুঝলি দেখেন সানা হচ্ছে তুই টাইসে টিয়ে দিতে হইব। আপনাকে মসজিদে মুসল্লি নেই মানুষ নেই আপনারা আছেন টাইস করতেন বলুন মসজিদে নামাজ আল্লাহ ইমাম সাহেব খাইলে হুজুর বিজনের নেয় মানুষ আমরা বুকের মসজিদে টাইস নেই কি টাইস করবেন? আমরা শুধু এখন চিন্তায় আছি কিভাবে মসজিদের টাইস করবো, কিভাবে মসজিদের পেন্টিং করবো, কিভাবে মসজিদের উন্নয়ন কাজ করবো, কিন্তু মসজিদ আসলে উন্নয়ন কাজ হচ্ছে মসজিদের মুসল্লি। কারণ আমরা ওই চিন্তাটা বাদ দিয়ে শুধু মসজিদের বাহ্যিক যে উন্নয়ন গুলো আছে ওইটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আগে ছিল না মসজিদে ফাঁকা করা পুকুরে গাঁটলা, না ছিল মসজিদের টাইস করা উজুখানা, কিন্তু মুসল্লি থাকতো ঠিক মতো। এখন পাকা করা মসজিদে গাঁটলাও আছে, টাইস করা উজুখানা আছে, কিন্তু এখন মুসল্লি পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে। সবাই এখন ব্যস্ত, কিন্তু নামাজের দিকে খবর নেই, কিন্তু মসজিদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। মসজিদের জন্য যেটা প্রয়োজন সব সেটা হচ্ছে জরুরি বিষয় হচ্ছে মসজিদের মুসল্লি। যদি আপনার মুসল্লি না থাকে তাহলে ও মসজিদ দিয়ে কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মসজিদগুলো হবে পাকা টাইস করা এবং হচ্ছে মোজাইক করা, কিন্তু মসজিদগুলো থাকবে খালি। আগের জামানায় মসজিদগুলো ছিল খুব ভাঙা, খুব জীর্ণ শীর্ণ, কিন্তু মসজিদ ছিল পুরো পরিপূর্ণতা মুসল্লি দিয়ে ভরা। এখন বর্তমান যুগে আপনার মসজিদ গুলো হয়ে গেছে টাইস আর মোজাইক করা, কিন্তু মুসল্লি গুলো যেন কোথায় হারিয়ে গেছে ব্যস্ততার মাঝে। আর আমরা মসজিদ কমিটিরা যারা আছে শুধু আছে উন্নয়ন নিয়ে ব্যস্ত, কিভাবে মসজিদে টাইস করবো, কিভাবে আপনার মসজিদে পেন্টিং করবো, কিভাবে মসজিদের একতলা থেকে তিনতলা চারতলা বানাবো। কিন্তু মসজিদের জন্য যে জিনিসটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে মুসল্লিদের আবাদ, মুসল্লিদের ইবাদত করা, বেশি বেশি নামাজ আদায় করা, 5 ওয়াক্ত সময় মসজিদে আসা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কিন্তু আমরা ওইখান থেকে পৃথক হয়ে বের হই শুধু আছে মসজিদে উন্নয়ন করে। তাই আমাদেরকে ওই উন্নয়ন থেকে বের হয়ে মসজিদে যে একটা আবাদ স্থল, যে মুসল্লিরা নামাজ পড়বে, মুসল্লিরা ইবাদত করবে, মুসল্লিরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওই দিকে ফিরে আসতে হবে। না হলে মসজিদ সুন্দর করবেন কি লাভ হবে? আল্লাহর কাছে কোনো দাম হবে না এই মসজিদের, যদি ওই মসজিদে মুসল্লি না থাকে।